লোভ লালসা আপনাকে ধ্বংস করে ফেলছে। আপনি নিজেও বুঝতে পারছেন না। অমুকে ওটা করে ফেললো, আল্লাহ তাআলা আমাকে কেন এটা দিল না? অমুকে আমার থেকে উপরে চলে গেল, আমি কেন পারলাম না? এই জিনিসগুলো আপনার ইমান দুর্বলতা করার সবচেয়ে বড় যে কারণগুলো আছে তার ভিতরে একটা অন্যতম কারণ। কখনোই এগুলো নিয়ে ভাববেন না। আল্লাহ তাআলার কাছে যা আছে তা চান। আরেকজনের যা আছে সেটা চেয়ে কোনো লাভ নেই। এটা আপনার ইমানকে দুর্বল করে ফেলবে। আপনি যেমন আছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন। আপনার তাতে মনের ভিতরে যে প্রশান্তিটা আসবে সেটা আপনি পৃথিবীর হাজার হাজার কোটি টাকা দিয়েও কিনতে পারবেন। তাই আমাদের সবসময় উচিত যে অন্য কি করছে, অন্যরা কিভাবে এগিয়ে গেল সেদিকে না। অবশ্যই আপনার চেষ্টা থাকবে যে আস্তে আস্তে আপনি কিভাবে ডেভেলপ করবেন, কিন্তু সেটা একবারে নয়। অবশ্যই তার জন্য আপনার পরিপক্কভাবে পরিকল্পনা সাজাতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যদি আপনার জন্য ওটা ভালো হয় অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবেন। আল্লাহ তাআলা আপনার চাইতে বেশি ভালো বুঝেন আপনার কিতে ভালো হবে কিতে মন্দ হবে সেটা আল্লাহ তাআলা জানেন। আমাদের একটা ঘটনা বলি। এক ব্যক্তি প্লেনের টিকিট কেটে অন্য একটা দেশে যাবে, কোনো একটা তার ব্যবসার কাজে, না গেলে তো তার অনেক বেশি লস হয়ে যাবে। তো তিনি কোনো একটা কারণে যেতে পারলেন না। তিনি বললেন মনে মনে যে আমার জীবনের সবচেয়ে খারাপ একটা বিষয় এটা। তো তিনি বাসায় যেতেছেন, তো রেডিওটা অন করলেন। গাড়ির ভিতরে রেডিও সিস্টেম আছে, তো তিনি মাঝে মাঝে রাখেন এবং খবর শুনে। তো তিনি রেডিও অন করার পরে শুনতে পেলেন যে তিনি যে ফ্লাইটে যাইতে চেয়েছিলেন মানে বড় একটা দুর্ঘটনা হয়েছে। তখন তিনি বললেন মনে মনে, হে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়েছো। কিন্তু তিনি কিছুক্ষণ আগে কিন্তু বললেন যে এটা তার জীবনের সবচাইতে খারাপ একটা বিষয় ছিল, আর কিছুক্ষণ পরেই তিনি আল্লাহর কাছে শুকরিয়া করলেন। এটাই, এটা দিয়ে আপনি যদি বোঝেন অনেক কিছু বুঝতে পারবেন। আপনার যদি ভালো মন্দ হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। অবশ্যই আপনার জীবনে আগাতে হবে, কিন্তু সেটা সৎভাবে। আপনি যদি চান আমি একবারে বড় হয়ে যাবো, একবারে উপযুক্ত হয়ে যাবো, তখনই আপনার অসৎ পথে যেতে হবে, মিথ্যার আশ্রয় নিতে হবে, আর বিভিন্ন পাপ যেগুলো আপনার করতে হবে। ঠিকই টাকা কামাবেন, কিন্তু মানসিক যে শান্তি সেটা কখনোই পাবেন না। আপনি মাঝে মাঝে দেখতে পারেন যে আপনার আশেপাশে অনেক বড় বড় আলেম হুজুর তারা খুবই অল্প বেতনে চাকরি করে, কিন্তু তাদের ভিতরে একটা প্রশান্তি আছে। তাদের সাথে আপনি কথা বলবেন, সবসময় আপনার সাথে হাসি মুখে কথা বলবেন। এটা কিভাবে সম্ভব? আপনি তো আপনি মনে মনে বলবেন আমি তো ৩০,০০০ টাকা ৫০,০০০ টাকা বেতন পেয়ে ঠিক মতন চলতে পারতেছি না, মনের ভিতরে অশান্তি, এই ঝামেলা ওই ঝামেলা। কিন্তু তারা শুধু অল্প বেতন চাকরি পেয়ে এবং অল্প বেতন পেয়ে প্রতিটা মানুষের সাথে নমনীয়ভাবে কথাবার্তা বলে এবং প্রতিটা শান্তিতে আছে। এটাই হলো প্রশান্তি, মনের প্রশান্তি। আল্লাহ তাআলা ওই টাকার উপরেই তাদের রহমত নাযিল করে দিয়েছে। কোন সময় এ বড় হয়ে গেল, যে আমার থেকে কিছু হয়ে গেল, এগুলো কি ভাবে না কি আছে সেটা আপনি সামনে কিভাবে আগে সম্পর্কে সেটা চিন্তা করতে পারেন।